পৃথিবীতে গাছ কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি, তবে তা জেনেও এই উপকারী বন্ধুর প্রতি আমাদের কোনো দরদ বা মায়া নেই। সূর্যের ইউভি রশ্মি থেকে মুক্তি পেতে এরা আমাদের ছায়া দেয়, মাটি ক্ষয় রোধ করে, বায়ু প্রদানে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ ছাড়া আমরা অসহায়। আজ এমনই কিছু অদ্ভুত ও আশ্চর্যজনক গাছ সম্বন্ধে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভেনাস ফ্লাইট্র্যাপ। ভেনাস ফ্লাইট্র্যাপ একটি মাংসাশী বৃক্ষ, যে নিজের নিধর থেকে এমন একটি সুগন্ধ ছড়ায় যে সুগন্ধির আসক্ত হয়ে বিভিন্ন পোকামাকড় গাছটির ভিতরে প্রবেশ করে, আর তখন এই গাছটি শিকার করে নেয়। এই গাছের ভিতর প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ও এনজাইম থাকে, যা পোকামাকড়কে পচাতে সাহায্য করে। চমৎকার বট গাছ। এই বট গাছটি ভারতের অন্ধ্রপ্রদেশে মলগন্ডাতে অবস্থিত। এই গাছটির রহস্যময় দৃশ্য হলো এই গাছটিতে জীবজন্তু নকশা করা আছে, যেমন সাপ, বিচ্ছু, ইঁদুর, কুকুর, বাঘ সহ ভয়ঙ্কর জীবজন্তুর আকৃতি পুরো গাছটিতে নকশা করা আছে। লোকজনেরা মনে করে কোনো এক মানুষ জীবজন্তুর আকৃতিগুলো গাছটিতে বানিয়েছে। এখানকার গ্রামবাসীরা মনে করে যে গাছটি অন্য এক প্রজাতির গাছ, যা সারা বিশ্বে একটি মাত্র রয়েছে। যেরকম ভাবে এই আকৃতিগুলো তৈরি করা আছে তা কেউ বানাতে পারবে না। আমরা যদি মনে করি কোনো এক শিল্পী এই অদ্ভুত আকৃতিগুলো বানিয়েছে, তাহলে নিশ্চয়ই একজন অদ্ভুত শিল্পী সে। ইউরিকুলেরিয়া। ইউরিকুলেরিয়া একটি মাংসাশী গাছ, যাকে দেখতে খুবই নরম ও সুন্দর, কিন্তু গাছটি বিদ্যুতের দ্বারা তার চারপাশে ঘুরে বেড়ানো পোকামাকড় গুলোকে নিজের দিকে আপনাদেরকে ভোজন করে। এই গাছটি এত নিখুঁতভাবে শিকারকে হত্যা করে যে তা দেখলে সত্যিই আশ্চর্য হতে হয়। সত্যিই কোনো গাছ এত ভয়ঙ্কর হতে পারে, এই গাছটি না দেখলে বুঝতেই পারতেন না। ড্রাগন ট্রি। এই গাছটিকে জীবন্ত জীবাশ্মই বলা হয়। এই গাছটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে বা কাটলে এই গাছটি থেকে লাল রঙের এক অদ্ভুত ধরনের রস বের হয়, যা দেখতে হুবহু রক্তের মতো। এই গাছটির নিচের অংশ মোটা, মধ্যভাগ পাতলা এবং উপরের অংশ ছাতার মতো। এজন্য দেখলে মনে হয় যে অনেকগুলো গাছ একসাথে মিলিত হয়ে একটি গাছে পরিণত হয়েছে। এই গাছ আফ্রিকার উত্তর দিকে আইল্যান্ডে অবস্থিত। এই গাছ দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসে। পাইন ট্রি। পোল্যান্ডের গ্রাফাইনদের জঙ্গলে এমনই কিছু গাছ আছে যা তার অদ্ভুত আকৃতির জন্য প্রসিদ্ধ। এই জঙ্গলটিকে ক্রু ফরেস্টও বলা হয়। 1930 সালে পাইন গাছগুলোকে এই জঙ্গলে বসানো হয়েছে। এই গাছগুলোকে বাঁকা চেয়ারের মতো দেখতে, যা মানুষ দ্বারা সৃষ্টি হয়েছে। কিন্তু কেন এই আকৃতি গাছগুলোর দেওয়া হয়েছে তা আজও রহস্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।